বিএনপি জনগণের আস্থা ও ভরসার দল। শুধু ক্ষমতা যাওয়ার জন্য না, মানুষকে তার ভোটের অধিকার, মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপির আন্দোলন সংগ্রাম। সংকটে সম্ভাবনায় বাংলাদেশের আপামর জনগণও বারবার প্রমাণ করেছে তারা বিএনপির সাথেই আছে। আর এই বিএনপিকে এখন নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের প্রাণ দেশনায়ক তারেক রহমান এখন বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। উনি হাজার হাজার মাইল দূর থেকে এই দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। ওনার এই কষ্ট, এই শ্রম সেদিন আমরা সার্থক করতে পারবো। আমাদের যে মূল দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমরা পালন করি, আগামীতে বাংলাদেশে বিএনপি সরকার নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ গঠিত হবে। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দেবে ইনশাল্লাহ। সেই ম্যান্ডেট নিয়ে বিএনপি যখন এদেশে সরকার গঠন করবে ইনশাল্লাহ, দেশের তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। সেদিন আমাদের বিএনপির সার্থকতা, আমাদের সার্থকতা, আমাদের আন্দোলনের সার্থকতা সেদিন প্রমাণিত হবে। বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুবদলের দায়িত্ব ও কর্তব্য সবচেয়ে বেশি। তাই যুবদলের দায়িত্বশীল পদে আসীন থেকে আপনারা এমন কোনো কাজ করবেন না যা জনগণের আস্থা নষ্ট করে। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উনি গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছেন। আপনারা সেটা কি, সেই মেসেজটা আপনারা বোধহয় ইতিমধ্যে পেয়েছেন। উনি কি বলেছেন যে মানুষের পাশে দাঁড়াতে হবে। কিভাবে দাঁড়াবেন? মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ যাতে বিএনপির নেতাকর্মী, যুবদলের নেতাকর্মী, ছাত্রদলের নেতাকর্মীদের দেখলে বুঝতে পারে যে একটি ভরসা করার মতো দল এই বাংলাদেশের বিএনপি ও তার অঙ্গ সংগঠন। বিশেষ করে যুবদল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিএনপি রাজনীতিকে রাখছে। এদেশের আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, আজকে এই যে বন্যা দুর্যোগপূর্ণ এলাকায় বলেন, বিএনপির অ্যাক্টিভিটিস কিন্তু সবসময় কিন্তু অগ্রগণ্য হিসাবেই থাকে। এবং বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে যুবদল কিন্তু এই দায়িত্বগুলো সম্মুখ সারিতে থেকে সবসময় নেতৃত্ব দিয়ে আসছে। এই নেতৃত্ব আমরা বাংলাদেশের আমাদের ৮২টি জেলা এবং মহানগর ইউনিট আছে। এই ৮২টি জেলা এবং মহানগর ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং তাদের অধীনস্থ উপজেলা এবং পৌর শাখার নেতৃবৃন্দর মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশকে দেখি। আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আমরা বাংলাদেশে প্রকৃত চিত্রই কিন্তু আমরা তুলে আনি। সেজন্য আপনাদের কিন্তু অনেক দায়িত্ব, আপনাদের আলাদা আলাদা দায়িত্ব কিন্তু আছে না? বাংলাদেশে এখন একটি অন্তর্বর্তী সরকারের সময়কাল যাচ্ছে। এই সময়কালতে কি সময়কাল? অন্তর্বর্তীকাল। এই সময় আমাদের রাজনীতিকে, আমাদের মানবতার যেই রাজনীতি, মানুষের জন্য যে রাজনীতি, সেই রাজনীতিকে মানুষের কাছে প্রমাণ করতে হবে আমাদের ভালো ভালো কাজ দিয়ে। কোনো নেতৃবৃন্দ, আমি ক্লিয়ারলি একটি কথা বলতে চাই, ইতিমধ্যে আমরা কিন্তু অনেক
জেলা উপজেলাতে বিভিন্ন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড কারণে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। আমি আপনাদের কাছে আরও কঠিন বার্তা দিতে চাই, কেউ যদি আগামীতে সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকেন, পার্টি তাদেরকে কিন্তু চূড়ান্তভাবে বহিষ্কার করবে, কোনো রকম ছাড় হবে না। এবং এবারের বহিষ্কার কিন্তু আজীবনের জন্য বহিষ্কার হিসাবে পরিগণিত হবে, আমি বলে দিলাম। আমরা আশা করছি দেশনায়ক তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন এবং উনি একটি সুস্থ ধারার সুস্থ রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন। উনি বাংলাদেশে আসবেন এবং কোনো ধরনের অশুভ রাজনীতির কোনো স্থান বিএনপিতে নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি বিভাগীয় প্রত্যেকটি জেলার সাথে কিন্তু বসছেন। ইতিমধ্যে উনি খুবই পরিষ্কারভাবে বলে দিয়েছেন বিএনপিতে কোনো দুষ্কৃতিকারী স্থান নেই। সুতরাং আমরা কারো বিরুদ্ধে কোনো যুবদল বিশেষ করে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে আমরা নিবিড় তদন্তের মাধ্যমে কিন্তু সেগুলো যাচাই বাছাই করছি এবং কোনো অবস্থাতেই কিন্তু আমরা কাউকে ছাড় দিচ্ছি না। এবং এই ক্ষেত্রে আমাদের আগামীতে আরও জিরো টলারেন্স কিন্তু আমরা গ্রহণ করব। সুতরাং যারা এখনো পর্যন্ত নিজেকে শুধরাচ্ছেন না, তাদেরকে আমি বলছি যে আপনারা নিজেদেরকে শুধরান, রাজনীতি করেন, সংগঠন করেন, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান। যারা জেলার নেতৃত্ব দিচ্ছেন তারা আপনাদের উপজেলার নেতৃবৃন্দ কী করছে সেই খোঁজ খবর রাখেন। শুধু জেলায় বসে না থেকে উপজেলায় আপনারা যান, সশরীরে যান। উপজেলার নেতৃবৃন্দদেরকে বলছি আপনারা উপজেলায় না বসে থেকে আপনারা প্রত্যেকটি উপজেলার অধীনস্থ ওয়ার্ড কিংবা উপজেলার ইউনিয়নগুলোতে আপনারা যান। আপনারা প্রত্যেক দিন ভাগ করে প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড যার যা অধীনস্থ ইউনিট আছে, জেলা উপজেলা পৌর, প্রত্যেকের কাছে যান। শুধু কেন্দ্রে বসে থাকবেন, কেন্দ্র বলতে আমি আজকে জেলাতে কেন এসেছি আপনাদের সামনে সরাসরি মেসেজ দেওয়ার জন্য। দেখেন, আজকে আমি বরিশাল বিভাগে কাজ করছি, ইনশাল্লাহ আগামীকাল আমি সিলেটে যাব, তার পরের দিন কুমিল্লা বিভাগে, 4 তারিখে খুব সম্ভবত আমার চট্টগ্রাম বিভাগ, এরপরে 5 তারিখে ফরিদপুর বিভাগ। আমার সাধারণ সম্পাদকও আজকে ময়মনসিংহ বিভাগে অবস্থান করছেন, আগামী দিন সে আরেকটি বিভাগে যাবে। এভাবে আমরা 5 দিনে সভাপতি এবং সাধারণ সম্পাদক 10 দিন। আপনারা আগামীকাল থেকেই আপনারা আপনাদের অধীনস্থ উপজেলা এবং পৌর কমিটিগুলোর নজরদারি বাড়িয়ে দেন, কে কী করছে দেখুন। সংগঠনকে শক্তিশালী করুন। ঘরে বসে থেকে কোনোদিন সংগঠন শক্তিশালী হবে না, কিন্তু একটি জেলার প্রেসিডেন্ট, সভাপতি অথবা সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট